2024 সালে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে অংশগ্রহণের জন্য আমি ফিনল্যান্ডে গিয়েছিলাম। তো ফিনল্যান্ডে কনফারেন্সের 3 দিনের কনফারেন্স ছিল। কনফারেন্সের মাঝে আমি ফিনল্যান্ডে যারা প্রেজেন্টার ছিলেন, বিশেষ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষক, প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন, হাই স্কুল লেভেলের টিচার ছিলেন। তা আমি জিজ্ঞাসা করছিলাম যে ফিনল্যান্ডে বেস্ট স্কুল বলতে কী বোঝায়? মানে তাদের কাছে এক পর্যায়ে ইনফর্মাল আলোচনার সময়। তো বলল যে আসলে আমরা সবাই বিশ্বাস করি যে নিয়ারেস্ট স্কুল ইজ দ্য বেস্ট স্কুল। কারণ আমাদের শিশুরা যারা স্কুলে যাবে তাদের বাড়ির কাছাকাছি যে স্কুলটা, এটাই বেস্ট স্কুল। এই কনসেপ্ট বা এই ফিলোসফিতে আমরা বিশ্বাস করি এবং আমাদের সরকার বা আমরা যারা শিক্ষা নিয়ে কাজ করি এটাই এনশিওর করার চেষ্টা করি যে বাড়ির কাছাকাছি যে স্কুলটা আছে ওই স্কুলের কোয়ালিটি যেন এমন হয় যে শিশুরা অন্য স্কুলে যাওয়ার জন্য আর চেষ্টা না করে বা তার অভিভাবকরা। খুবই গুরুত্বপূর্ণ কথা, খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় আমি বলবো। আমি বলছি না যে রাতারাতি আমরা বাংলাদেশ ফিনল্যান্ড হয়ে যাবে, রাতারাতি বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে, আমি এভাবে চিন্তাও করি না। কিন্তু আমি বলবো যে আমাদের দেশে কী ঘটছে একটু যদি খেয়াল করি। একটা শিশু তার বাড়ির আশেপাশে 8-10টা স্কুল হয়তো আছে, কিন্তু সে এই সব স্কুল বাদ দিয়ে 5-6 কিলোমিটার দূরে বা আরও দূরেও কোনো ভালো স্কুলে হয়তো তার পরিবার তাকে ভর্তি করাচ্ছে। কারণ আমাদের দেশে বাড়ির কাছের স্কুল বেস্ট স্কুল এই ডেফিনেশান কাজ করে না। অনেক শিশু আছে বাড়ির কাছের অনেক বিদ্যালয় পার হয়েই তার ভালো বিদ্যালয়ে ভালো স্কুলে যেতে হয়। কারণ ভালো স্কুলের ডেফিনেশান আমাদের এখানে ভিন্ন। তাই আমি বলবো যারা এডুকেশান নিয়ে সত্যিকার অর্থে কাজ করে দেশের পরিবর্তন আনতে চান শিক্ষায়, আমার স্বপ্ন হলো তারা যদি একটু একবার বাড়ির কাছের স্কুলগুলোকে ছেলেমেয়েদের ভালো স্কুলে রূপান্তরিত করতো, তাহলে আমার মনে হয় অনেক বৈষম্য কমে যেত এবং ভর্তি যুদ্ধের এই বিষয়টা থাকতো না, আমি তা বলছি না, অনেকটা কমে আসতো। জাস্ট আমি আমার ভাবনাটা শেয়ার করলাম। থ্যাংক ইউ সো মাচ।